হারিয়েছে এই মাসে চলে এসে। বর্তমান সময়ে ব্র্যাক ব্যাংক মার্কেটে কিন্তু খুব ভালোই পারফরমেন্স দেখাচ্ছে এবং দেশের প্রথম সারির ব্যাংকের মধ্যে একটি। ব্র্যাক ব্যাংকে আপনি যদি টাকা রাখেন তাহলে কি পরিমাণ লাভ পাবেন, এর উপর গভর্নমেন্ট কি পরিমাণ টিডিএস কাটবে, নতুন যে রেটটা রয়েছে আপনি 1 লাখ থেকে 1 crore মধ্যে, সেই রেটে আপনার মুনাফা এবং লাভের পরিমাণ সম্পর্কে আজকে জানিয়ে দিব। বর্তমান সময়ে ব্র্যাক ব্যাংকের এফডিআর 2025 নিউ রেট ফিক্সড ডিপোজিট স্টেপ 1, সেক্ষেত্রে আপনারা পরিমাণ দেখতে পাচ্ছেন এবং 1 মাসে 4% রেট, 2 মাসে 6% রেট, 3 মাসে এখানে 9.50% রেট। এই মুনাফার হারটা বাড়ানো হয়েছে এবং 6 মাসে 10% রেট এটি বাড়ানো হয়েছে, 12 মাস বা 1 বছরে 10.25% রেট এটিও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে 1 মাস বা 2 মাসের রেট যেটা ছিল সেটি আগের মতোই রয়েছে। সেই হিসাবে আপনারা 1 লাখে 3 মাসে 2375 টাকা, 2 লাখে 3 মাসে 4750, 3 লাখে 3 মাসে 7125, 4 লাখে 3 মাসে 9500, 5 লাখে 3 মাসে 11875, 6 লাখে 3 মাসে 14250, 7 লাখে 3 মাসে 16625 এবং 8 লাখে এখানে 3 মাসে 19,000 টাকা কিন্তু পাবেন। আপনারা যদি 1 লক্ষ টাকার নিচে এফডিআর করেন তাহলে 9.50% রেট কিন্তু 3 মাসের জন্য পাবেন না। 9 লাখে ব্র্যাক ব্যাংক কিন্তু বর্তমান সময়ে 3 মাসে 21,375, 10 লাখে ব্র্যাক ব্যাংক 3 মাসে 23,750 টাকা মুনাফা দিচ্ছে। 6 মাসে এখানে 1 লাখে 5,000, 2 লাখে 10,000, 3 লাখে 15,000, 4 লাখে 20,000, 5 লাখে 25,000, 6 লাখে 30,000, 7 লাখে 35,000 এবং 8 লাখে 40,000 পাওয়া যাবে। আর যদি 9 লক্ষ টাকা রাখেন তাহলে 45,000, 10 লক্ষ টাকা রাখলে 6 মাসের জন্য 50,000। মেয়াদ পূর্তিতে কিন্তু এই মুনাফাগুলো দেওয়া হবে। যেমনটা 1 মাসেরটা আপনার মেয়াদ শেষ হয়ে গেলে প্রত্যেক মাসে আপনি মুনাফা পাবেন। 12 মাস বা 1 বছরের ক্ষেত্রে আপনারা 1 লাখে 10,250, 2 লাখে 20,500, 3 লাখে 30,750, 4 লাখে 41,000, 5 লাখে 51,250, 6 লাখে 61,500, 7 লাখে 71,750, 8 লাখে 82,000, 9 লাখ বিনিয়োগে 92,250 এবং 10 লাখে 1 বছরে 1,02,500 টাকা। আপনি যদি অ্যাকাউন্টটা মেয়াদ পূর্তির আগে ভেঙে ফেলেন, সাপোজ 3 মাসেরটা 2 মাস বা 1 মাসে গিয়ে ভাঙান, তাহলে কিন্তু 9.50% হারে আপনাকে মুনাফা দিবে না। 6 মাস 12 মাসের ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম ভাঙাতে পারবেন, তবে কাঙ্ক্ষিত ইন্টারেস্ট কিন্তু আপনাকে তখন দেওয়া হবে না। এই যে এফডিআর রয়েছে, এফডিআর এর উপর 80 থেকে 90% হারে ঋণ বা কর্জ সুবিধা নিতে পারবেন। এখন আমরা দেখব স্টেপ 2 এফডিআর এর, কেননা এক্ষেত্রে কিন্তু আমরা টিডিএস কাটার পরের মুহূর্তে। এর চেয়ে বেশি পরিমাণ অর্থ যদি আপনি এফডিআর করতে চান তাহলে টিডিএস কাটার পরে কীরকম মুনাফা পাবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে মাস এবং অ্যামাউন্টটা উল্লেখ করে বলবেন, তাহলে আমি আপনাকে রিপ্লেতে জানিয়ে দিব। আর ভিডিওটা আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন, যাতে করে পরবর্তীতে যখন আপনি এফডিআর করতে যাবেন ভিডিওটা আপনাকে খুঁজতে না হয়, আপনি অটোমেটিকলি পেয়ে যান। 1 মাসের ক্ষেত্রে আপনারা কিন্তু প্রতি লাখে 333 পেলে 10% আয়কর কাটার পর 300 আর 15% আয়কর কাটার পর 283। 2 মাসে প্রতি লাখে 1,000 হলে 10% আয়কর কাটার পর 900, 15% আয়কর বা টিডিএস কাটার পর 850। 3 মাসের ক্ষেত্রে প্রতি লাখে 2375, 10% আয়কর কাটার পর 15% আয়কর কাটার পর 2019। 6 মাসের ক্ষেত্রে প্রতি লাখে 10% আয়কর কাটার পর 4500, 15% আয়কর কাটার পর 4,250। 12 মাসের ক্ষেত্রে প্রতি লাখে 10% আয়কর কাটার পর 9,225, 15% আয়কর কাটার পর 8,713। যদি আপনি অ্যাকাউন্ট করার সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র দিতে পারেন বা স্লিপের ফটোকপি দিতে পারেন তাহলে 10% হারে আয়কর কাটবে, আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন স্লিপ দিতে না পারলে 15% হারে আয়কর কাটবে। মেয়াদ পূর্তিতে আপনি যদি এফডিআর গুলো না ভাঙান তাহলে অটোমেটিকলি কিন্তু রিনিউ হবে। যিনি অ্যাকাউন্ট খুলবেন তার এনআইডি কার্ড বা পাসপোর্টের ফটোকপি, 3 সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ যখন 10 লক্ষের বেশি ডিপোজিট করতে যাবে। 10 লক্ষের মধ্যে ডিপোজিট থাকলে 3 সার্টিফিকেটের বিপরীতে রিটার্ন স্লিপ লাগে না। 3 গ্রাহকের বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন লাগবে, তবে সেক্ষেত্রে নমিনি অপ্রাপ্তবয়স্ক হলে জন্ম নিবন্ধন দিলে অবশ্যই 17 ডিজিটের কিন্তু জন্ম নিবন্ধন নাম্বার হতে হবে, অর্থাৎ ডিজিটাল, আনডিজিটাল হলে হবে না। প্রাপ্তবয়স্ক হলে এনআইডি বা পাসপোর্টের ফটোকপি বা ড্রাইভিং লাইসেন্স, আর নমিনির 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ব্র্যাক ব্যাংকে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকবে।